আমরা এখন সূচক নিয়ে আলোচনা করব। সূচকের আগে বলার আগে আমরা জেনে নিই, আমরা যখন জানি যেমন আমরা গুণিতক বা গুণনীয়ক যেগুলো করেছি, যেমন 8 যদি আমরা লিখি, 8 কে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 3টা 2 মাল্টিপ্লাই করলে আমরা 8 পাই, এবং এটাকে ঘাত হিসেবে আমরা লিখতে পারি। এটাকে আমরা এইভাবে এই গুণন এই বারবার এত বড় লম্বা না লিখে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 2 3, তিনটা 2 আছে 3, তারপর 2 টু দি পাওয়ার 3। এই 3টা হচ্ছে 3 দিয়ে বোঝাচ্ছি যে তিনটা 2 এর গুণফল হিসেবে আমরা 8 পাই। তার মানে হচ্ছে এই 2 এর 3 কে বলা হয় সূচক বা ঘাত। ঘাত বলা হয় ঘাতটাকে সূচক হিসাবে সূচক, আর এটাকে বলা হয় ভিত্তি বা ইংরেজিতে বলে বেজ। এটাকে বলা হয় ভিত্তি, যার উপর ভিত্তি করে এই সূচক বলে দিচ্ছে যে এটার মান কত হবে। তো এই 2 এর উপরে 3 যে ঘাতটা আছে সেটাকে আমরা সূচক বলছি। তো 2 টু দি পাওয়ার 3 তে তো 8 এর সূচক কত যদি কেউ বলতে চায়, 2 এর ভিত্তি করে 8 এর সূচক কত, তাহলে আমরা বলবো 3। তো এইভাবে আমরা সূচক নির্ণয় করতে পারি। তার মানে সূচক প্রদর্শন করে কতগুলো ভিত্তি গুণন করলে, ভিত্তি যেটা আছে এই বেস 2, এই 2 গুণন করলে 3টা 2 মাল্টিপ্লাই করলে আমরা 8 পাবো। তো এটা হচ্ছে সূচক আর এটা হচ্ছে ভিত্তি। তো আমরা কিছু জিনিস দেখি, যেমন ধরো আমরা যদি 8 ইন্টু 16 লিখি, তাহলে 8 কে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 16 কে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, চারটা 2। তার মানে এখানে আমরা লিখতে পারতেছি, এটাকে আমরা যদি সূচক হিসেবে দেখাইতে চাই বা আমরা যদি এটাকে ঘাত হিসেবে বা শক্তি হিসেবে দেখাইতে চাই, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু এটাকে যদি দেখাইতে চাই 2 টু দি পাওয়ার 4, 1 2 3 4, তার মানে 2 টু দি পাওয়ার 4। তো এখান থেকে একটা জিনিস দেখো, আমার এখানে 3টা 3 আছে, এখানে 4টা 3 আছে। তো সমান সমান যদি আমরা লিখতে চাই, এই দুইটা যদি আমরা ব্র্যাকেট সরায় ফেলি, মনে করো এইভাবে লিখতে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 এইভাবে লিখতে পারি। তাহলে আমরা কি লিখতাম 2 টু দি পাওয়ার 1 2 3 4 5 6 7, তখন 2 টু দি পাওয়ার 7 লিখতাম, 2 টু দি পাওয়ার 7 লিখতাম। তো এখন দেখো এই 7টা এইটার যে ঘাত আছে, ইন্ডেক্স সূচক আছে, এটার যে সূচক আছে, এই দুইটার যোগফলের সমান। 3 প্লাস 4 ইকুয়ালস টু 7, তার মানে এটা 2 টু দি পাওয়ার 7 আমরা লিখতে পারি এই দুইটাকে যোগ করে। তো আমাদের যদি এরকম থাকে যে এ বেস টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার m যদি থাকে, তার মানে হচ্ছে আমরা এ টু দি পাওয়ার m প্লাস n হিসেবে লিখতে পারি। এটা হচ্ছে সূচকের একটা বৈশিষ্ট্য, সূচকের একটা নিয়ম। তো আবার একই জিনিস যদি এইভাবে লেখা যেত, যেমন 8 ডিভাইড বাই 16 যদি লিখতাম, তাহলে কি হতো 8 2 ইন্টু 2 ইন্টু 2, বা একটু উল্টে লিখি সহজভাবে করার জন্য, আমরা যদি লিখতাম 16 ইন্টু 8, কালারটা চেঞ্জ করে নেই, 16 ইন্টু 8, তার মানে লিখতাম 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে লিখতে পারতাম এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 3। তো এখন দেখো আমরা যদি এটা কেটে দিতে পারি, এটা কেটে যাবে, 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 থাকলো কত 2। 2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1 হলো। 2 টু দি পাওয়ার 4 কে 2 টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করলে 2 টু দি পাওয়ার 1 থাকে। তার মানে দেখো যেটা হচ্ছে এই উপরের সংখ্যা এই সূচক থেকে এই সূচকটার বিয়োগ করলে 1ই পাওয়া যায়। তার মানে যদি কেউ বলে a টু দি পাওয়ার m ডিভাইড বাই a টু দি পাওয়ার n, তার মানে হচ্ছে এটাকে লেখা যায় সহজেই a টু দি পাওয়ার m মাইনাস n। এইভাবে দিলে আমাদের এত কাটাকাটি করার দরকার নেই, একবারে আমরা পেয়ে যাব। তো আবার একটা জিনিস দেখি, মনে করেন a আর b দুইটা যদি থাকে, a একটা বেস, b একটা বেস, তার হোল উপরে যদি n থাকে, মানে একটা যদি ঘাত থাকে, তাহলে এটাকে আমি লিখতে পারি a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n। কারণ আমরা গুণের বিনিময় সূত্র জানি, যে গুণের বিনিময় সূত্র কি, a b সমান সমান b a, এইভাবে আমরা লিখতে পারি। তো এটাকে প্রমাণ করার জন্য যেটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে
এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে, এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এন হচ্ছে এ বি ইন্টু এ বি ইন্টু এ বি ব্লা 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 ইন্টু এ বি। তার মানে হচ্ছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, গুণন যেহেতু সবগুলো, এ ইন্টু এ ইন্টু এ ব্লু ইন্টু এ, আবার লিখতে পারি এটাকে বি ইন্টু বি ইন্টু বি ব্লা 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 ইন্টু বি। তার মানে হচ্ছে এ টু দি পাওয়ার, এটা এন সংখ্যক এ, এন সংখ্যক বি, এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন, এইভাবে লিখতে পারি। তো এটা হচ্ছে আমাদের এ বি টু দি পাওয়ার এন মানে হচ্ছে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন। তো আবার একইভাবে আমরা দেখাতে পারি, যদি এ বাই বি টু দি পাওয়ার এন হয় তাহলে এটা হবে এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এন। ঠিক একইভাবে যদি আমরা এ বি ইন্টু এ বি ইন্টু এ বাই বি ইন্টু এ বাই বি ইন্টু এভাবে যাই, তারপর নিচেরটায় আমাদের সব গুণন একসাথে করে ফেলতে পারি, উপরেরটার গুণন একসাথে করে ফেলতে পারি। তো এই জন্য আমাদের এই 4টা নিয়ম আমাদের মনে রাখতে হবে। এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম প্লাস এন, আর এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন, আর হচ্ছে এই একটা এ বি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, আর এ বাই বি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এন। তো এটা হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যার সূচক।